শুধুমাত্র 85 সেকেন্ডেই ব্রক লেসনারের মতো ভয়ঙ্কর একজন রেসলারকে হারিয়েছেন গোল্ডবার্গ। ঘটনাটি 2016 সালের 2016 সালের সার্ভাইভার সিরিজ প্রিমিয়াম লাইভ ইভেন্টে WWE ম্যানেজমেন্ট অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছিলেন দ্য বিস্ট ব্রক লেসনার ভার্সেস গোল্ডবার্গের মধ্যে একটি সিঙ্গলস ম্যাচ। তবে সেই ম্যাচটিতে অপ্রত্যাশিত রেজাল্ট এসেছিল। অপ্রত্যাশিত বলতে ব্রক লেসনারকে শুধুমাত্র 85 সেকেন্ডে গোল্ডবার্গ হারিয়ে দিয়েছিলেন। অর্থাৎ ব্রক লেসনারকে WWE এর সবথেকে শক্তিশালী এবং ডেঞ্জারাস রেসলার হিসেবে মানা হয়। তবে এই রেসলারকেই শুধুমাত্র 85 সেকেন্ডে হারিয়ে দেওয়া চারটেখানেক কথা নয়। চলুন আজকের এই ভিডিওটিতে ডিসকাস করা যাক 2016 সালের সার্ভাইভার সিরিজ প্রিমিয়াম লাইভ ইভেন্টে সে রাত্রে কি ঘটেছিল, আর কেনই বা ব্রক লেসনারকে শুধুমাত্র 85 সেকেন্ডে হারানো হয়েছিল। জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের রেসেলবিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ব্রক লেসনার WWE এর নিঃসন্দেহে অনেক জনপ্রিয় এবং শক্তিশালী রেসলার। এমনটা মানা হয়ে থাকে WWE এর শক্তিশালী রেসলারগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছেন ব্রক লেসনার। তবে এমন শক্তিশালী রেসলারের সঙ্গে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে 2016 সালে। বিশেষ করে 2016 সালের সার্ভাইভার সিরিজ প্রিমিয়াম লাইভ ইভেন্টের জন্য WWE ম্যানেজমেন্ট ব্রক লেসনার এবং গোল্ডবার্গের একটি সিঙ্গলস ম্যাচ অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছিল। তবে এদের ম্যাচটিকে ঘিরে মানডে নাইট রয়ের এপিসোডে বেশ কয়েকবার ব্রল দেখা গিয়েছিল ব্রক লেসনার এবং গোল্ডবার্গের মধ্যে। তবে অবশেষে আসে সার্ভাইভার সিরিজ 2016। এই সার্ভাইভার সিরিজ 2016তেই ব্রক লেসনার এবং গোল্ডবার্গ মুখোমুখি হন সিঙ্গলস ম্যাচে। ম্যাচটির শুরুতেই বোঝাই যাচ্ছিল না আসলে গোল্ডবার্গ জিতবে নাকি ব্রক লেসনার জিতবে। মনে হচ্ছিল ব্রক লেসনার তিনি হয়তোবা গোল্ডবার্গকে একেবারে স্ম্যাশ করতে পারেন। তবে সেখানে ব্রক লেসনার কোনো প্রতিরোধ গড়া তো দূরের কথা, ব্রক লেসনার একটিও আঘাতই করতে পারেনি গোল্ডবার্গকে। ম্যাচের শুরুতেই গোল্ডবার্গকে রিংয়ের কর্নারের দিকে নিয়ে চলে যান ব্রক লেসনার। তবে ব্রক লেসনারকে রিংয়ের কর্নার থেকে একটি ধাক্কা মারলে হঠাৎ করেই রিংয়ের নিচে পড়ে যান ব্রক লেসনার। এরপরে গোল্ডবার্গ তিনি ব্রক লেসনারকে আর কিছু করতে দেননি। ব্রক লেসনার কোনো কিছু ভেবে ওঠার আগেই ব্রক লেসনারকে ডিরেক্ট একটি স্পেয়ার মারেন এবং তারপরে ব্রক লেসনারকে সেখানে ফেলে রাখেন। আর এরপরে গোল্ডবার্গ উদযাপন করতে করতে আরও একটি ভয়াবহ স্পেয়ার মারেন। তবে ভয়াবহ স্পেয়ারটি মারার পরে সাথে সাথেই তাকে জ্যাকহ্যামার প্রয়োগ করেছেন। অর্থাৎ গোল্ডবার্গ ব্রক লেসনারকে পরপর দুইটি স্পেয়ার মারার পরে যখন জ্যাকহ্যামার প্রয়োগ করেছেন তখনই বোঝা যাচ্ছিল ব্রক লেসনার হয়তোবা আর কিছুই করতে পারবে না। অর্থাৎ ব্রক লেসনার যেভাবেই হোক গোল্ডবার্গের কাছে আজকে অবশ্যই হেরে যাবে। ঠিক তেমনটাই ঘটে। ব্রক লেসনারকে পিন করেন গোল্ডবার্গ এবং সেইখানে পিন করে ব্রক লেসনারকে হারিয়ে দিয়েছেন। অর্থাৎ রেসলিং ইতিহাসের সবথেকে অপ্রত্যাশিত ঘটনাগুলোর মধ্যে এটা একটি অন্যতম ঘটনা, যেখানে ব্রক লেসনারকে পিন করেছেন শুধুমাত্র 85 সেকেন্ডের মধ্যে। ব্রক লেসনারকে দুইটা স্পেয়ার, একটি জ্যাকহ্যামার। ব্রক লেসনার পুরো ম্যাচের মধ্যে কোনো প্রতিরোধ গড়বার তো দূরের কথা, গোল্ডবার্গকে হালকা আঘাতও করতে পারেনি। শুধুমাত্র ব্রক লেসনার আঘাত করতে গিয়েছিল সে সময় তাকে দুইটি স্পেয়ার অর্থাৎ গোল্ডবার্গের দুইটা সিগনেচার মুভ স্পেয়ার মারা হয়েছে। এরপরে গোল্ডবার্গ তার ফিনিশার প্রয়োগ করেছেন জ্যাকহ্যামার। জ্যাকহ্যামারটি প্রয়োগ করে ব্রক লেসনারের মতো শক্তিশালী এবং বিধ্বংসী রেসলারকে পিন করে শুধুমাত্র 85 সেকেন্ডে হারিয়েছে, যেখানে ব্রক লেসনার কোনো প্রতিরোধই করতে পারেনি। তো এই সমস্ত বিষয়গুলো সেই রাত্রে গোল্ডবার্গ এবং ব্রক লেসনারের ম্যাচটিতে ঘটেছিল। অর্থাৎ 2016 সালের সার্ভাইভার সিরিজ প্রিমিয়াম লাইভ ইভেন্টে ব্রক লেসনার গোল্ডবার্গের এগেনস্টে কোনো প্রতিরোধ গড়বার কথা দূরের কথা, ব্রক লেসনার গোল্ডবার্গকে আঘাত করতেও পারেননি, বরং উল্টো দুটি স্পেয়ার খেয়ে একটি জ্যাকহ্যামার খেয়ে সেখানেই গোল্ডবার্গের কাছে হেরে গিয়েছিল। আসলে সেখানে এই ঘটনাটি এজন্যই ঘটানো হয়েছিল কেননা গোল্ডবার্গ সে সময়ে এমন ম্যাচেই পারফরমেন্স দিতেন যেখানে একেবারে শর্ট ম্যাচ, অর্থাৎ 2 মিনিট 3 মিনিট বা 1 মিনিট যেই কোনো অপোনেন্টের বিরুদ্ধে তিনি খেলতেন। তিনি 2-3টা স্পেয়ার মারতেন, 2-1টা জ্যাকহ্যামার মারতেন এবং তিনি পিন করে সেখানে জয় পেয়ে যেতেন।
2016, 2015, 14 বা সেই সময়ের দিকের ঘটনা, 2018-র দিকের ঘটনা, গোল্ডবার্গ যতগুলো ম্যাচেই পারফরমেন্স দিয়েছেন প্রত্যেকটা ম্যাচেই দেখা গিয়েছে এমন স্কোয়াশ ম্যাচে তিনি জয় পেয়েছেন। ঠিক তেমনটাই ব্রক লেসনারের ক্ষেত্রেও ঘটে, কেননা ব্রক লেসনার তিনি যে এত শক্তিশালী রেসলার, এত বিধ্বংসী রেসলার, আসলে তার সাথেও যে এমন স্কোয়াশ ম্যাচ করা হবে এটা দর্শকরা কখনো কল্পনাও করতে পারেনি। তবে অ্যাট দ্য এন্ড দেখা গিয়েছে ব্রক লেসনারকে পরপর 2টি স্পেয়ার এবং একটি জ্যাকহ্যামার মেরে খুব সাধারণভাবেই হারিয়ে দিয়েছেন ব্রক লেসনার। ধন্যবাদ সবাইকে।